আমি সুস্পষ্টভাবে বলতে চাই, 2023 সালের সংকট যদি মোকাবেলা করতে চান, দুর্ভিক্ষ থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে অবশ্যই ওলামায়ে কেরামকে অনতিবিলম্বে মিথ্যা মামলা থেকে মুক্ত দিয়া কোরআনের পাখীদেরকে মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনারা তাল বাহানা করেন, আপনারা পারবেন, বাহিনী আপনাদের অধীনস্থ, ক্ষমতা আপনাদের হাতে আছে। তবে মনে রাখবেন, মজলুমের দোয়া যেহেতু আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ নিজে কসম খেয়েছেন, যদি উলামায়ে কেরামকে কারাগার থেকে নির্দোষ আলেমদেরকে মুক্তি না দেওয়া হয়, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে, সংকট আসবে, সমস্যা আসবে। যেই সমস্যা একবার যদি বাংলাদেশে এসে যায়, খোদার কসম, তখন আপনাদের বাহিনী দিয়ে তা মোকাবেলা করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দেয়, প্রথম আকাশ থেকে নিয়া সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেকটা আকাশে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা তাইয়্যিবার দরজা রেখেছেন। সবগুলো দরজা সাথে সাথে খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন, হাত্তা তুফিজা ইলাল আরশ। আমার ভাইরা, একটু আগে আমরা জিকির করেছি, আমাদের জিকির এই মুহূর্তে আর গোপাল পড়ে নেই। রাসূল সত্য, নবীজির হাদিস সত্য। আপনার আমার এই জিকিরগুলো প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দাকে অতিক্রম করে, তার উপরে নূরের সাগর, মহাসাগর অতিক্রম করে, তার উপরে নূরের সিঁড়ি অতিক্রম করে আপনার আমার জিকিরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় গিয়ে আপনার নাম, আমার নামের স্লোগান দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কালিমা পড়লে মুসলমান নাকি মুসলমান না? মুসলমান যখন হয়ে গেল, আপনার উপরে আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ইবাদতের বিধান চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নবীজি বলছেন, ইন্নামা মাওযিউস সালাতি মিনাদ দ্বীন কামাওযিউর রাসি মিনাল জাসাদ। দেহের মধ্যে মানুষের মাথা যেমন, ইবাদতের মধ্যে নামাজ তেমন। দেহের মধ্যে মাথা না থাকলে মানুষটাকে যেমন মানুষ বলা হয় না, লাশ বলা হয়। কোনো মানুষ যদি নামাজ না পড়ে, বিশ্বনবী বলছেন, ওই ব্যক্তি আর মুসলমান দাবি করতে পারে না। নামাজকে ওযু সহ পড়বেন নাকি ওযু ছাড়া পড়বেন? ভাইরা আমার, ওই আকাশের মধ্যে আল্লাহ তাআলা ওযুর দরজা সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আন আবি সাঈদ الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من توضأ ثم فرغ من وضوئه فقال سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। বিশ্বনবী বললেন, শুনো, কোন মানুষ যখন ওযু করে, উত্তমভাবে ওযু করতে হবে। আমরা উত্তমভাবে ওযু করিনি। আমাদের ওযু যে করি, দাড়িটা ভালো করে ধুই না, খানের লতি ভালো করে ধোয়া হয় না, তার নিজ গোছায় ধোয়া হয় না, পা ভালো করে ধোয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? ওযু যদি না হয়, বিনা ওযুতে নামাজ পড়ার কারণে শুধু নামাজই নষ্ট হলো না, আপনি কুফরি করেছেন, মারাত্মক গুনার অধিকার হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, শুনো, কোন মানুষ ওযু করার পরে যখন দোয়া পড়ে, সুবহানাকা, অল দ্য পিউরিটি ফর ইউ, সমস্ত পবিত্রতা আপনার। আল্লাহুম্মা, ও মাই লর্ড, ওয়া বিহামদিকা, অল দ্য প্রেজ ফর ইউ, ও আমার আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আই এম ডিক্লেয়ারিং দেয়ার ইজ নো লর্ড বাট ইউ, আমি ঘোষণা দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আস্তাগফিরুকা, আপনার কাছেই আমি ক্ষমা চাই, ওয়া তুবু ইলাইক, আর আমি আপনার কাছেই ফিরে আসব। বিশ্বনবী বললেন ওযু করার পরে কোনো বান্দা যখন এই দোয়া পড়ে, খুতিমা আলাইহা বিখাতামিন সুম্মা বুজিআত তাহাতাল আরশি, আল্লাহ নবী বললেন ওযু করে দোয়া পড়তে দেরি হয়, সাত আকাশে ওযুর দরজাগুলো খুলতে দেরি হয় না। আপনার ওযুর দোয়াটা আর দুনিয়ার জমিনে থাকে না, ওই ওযুর দরজা দিয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সব অতিক্রম করে আপনার ওযুর দোয়া আর সে মহল্লায় পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। পৌঁছে যাওয়ার পরে আমার ভাইয়েরা, ফেরেশতারা আরশে মহল্লা থেকে স্পেশাল একটা সিল নেন। কি নেন? সিল মারে না মানুষে, সিল মেরে সুম্মা বুজিআত তাহতাল আরশি, আপনার দোয়াটাকে আরশে মহল্লার নিচে রেখে দেওয়া হয়। ফালাম তুকসার ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ নবী বললেন কিয়ামতের আগ পর্যন্ত ওই দোয়াটাকে আর খোলা হয় না। হাসরের মাঠে আপনাকে যখন মিজানের পাল্লায় তোলা হয়, আপনার নেকিকে ওযু করা হবে, বডি ওজন করা হবে। ওই মুহূর্তে আপনার বডির পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, জাহান্নামে যাওয়া লাগবে কিনা লাগবে না? কি বলেন? আল্লাহ নবী বললেন ওই মুহূর্তে ওই যে দুনিয়ায় নামাজ পড়ার আগে ওযু করে আপনি দোয়া পড়েছিলেন, ওই দোয়াগুলোকে ওই মুহূর্তে আমার আল্লাহর নির্দেশে ফেরেশতারা আরশে মহল্লা থেকে নিয়ে আপনার নেকির পাল্লায় তুলে দিবেন। সাথে সাথে ওই দোয়ার বরকতে ওজনে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে ওযু করব, ভালো করে না খারাপ করে? কষ্ট যদিও হয়, শীতের দিনে ওযু ভালো করে করব, তো এই দোয়াটা পড়ব। তো যদি না পারি ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিব। অন্য হাদিসের মধ্যে আসছে ওফি রিওয়ায়াতিন উখরা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن وضوءه فقال, আমার সাথে পড়েন আওয়াজ দিয়া, আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, কোন বান্দা উত্তমভাবে ওযু করার পরে এই কালিমা শাহাদাত যদি তেলাওয়াত করে, সাত আকাশের গেট শুধু খুলে দেওয়া হয় না, ফুতিহাত লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা গেট ওই বান্দার জন্য, ওই নামাজি বান্দার জন্য আমার আল্লাহ তাআলা খুলে দেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইয়াদখুলু মিন আইয়াতুহা শা, আল্লাহ নবী বললেন হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, বান্দা হে আমার, আমার 8টা জান্নাতের সবগুলো গেট তোমার জন্য আমি খুলে রেখেছি। যেই জান্নাতেরটা তোমার পছন্দ হয়, যেই গেটটা তোমার পছন্দ হয়, ওই গেট দিয়া বান্দা হে আমার, আমার জান্নাতে তুমি ঢুকে যাও। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কালিমা পড়ে নিলাম, ওযু করে নিলাম, এখন কি করব? নামাজ পড়ব। কি পড়ব? বলেন নামাজ আগে না ওযু আগে? জুরে বলেন নামাজ আগে না আজান আগে? আকাশের মধ্যে আজানের গেট আছে। আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নুদিয়া লিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া উস্তুজিবা বিদ-দুআ। আল্লাহ নবী বললেন, শোনো, মুয়াজ্জিজ যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়া আজান দিতে শুরু করে দেয়, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সব চাইতে বড়। কি? আল্লাহ সব চাইতে? অনেকের খোদা কিন্তু বড় না।
একটার ইবাদত করলে আর একটা বেজার হয়, কথা বলছেন না? ইডার ইবাদত শেষ করবার আগে হিডার ইবাদত শুরু হয়ে যায়। আমরার আল্লাহ একজন কোনো শরীক নাই, সবার বড়, বলেন আলহামদুলিল্লাহ। বার আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, মসজিদে আযান যদি শুরু হতে দেরি হয়, আল্লাহর সবগুলো আকাশের আজানের গেটগুলো খুলে দিতে দেরি হয় না। মুয়াজ্জিনের আজান আপনার মহল্লায় থাকে না। মুয়াজ্জিন যদি কেবলমাত্র আল্লাহর জন্য আজান দিয়ে থাকে, ওই আজানটা বেলালের আজানের মতো আর সে মহল্লায় পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়া উস্তুজিবা বিদ্দুআ, আল্লাহ নবী বললেন, ওযু তো তুমি আগেই করে ফেলছো। ওযু করছি না আমরা, আজান হয়ে গেল, আজানের পরে আপনি যদি কোনো দোয়া করেন, আল্লাহ নবী বললেন, শোনো, কারো মাধ্যম লাগবে না, বড় হুজুরের কাছে যেতে হবে না, পীরের কাছে যেতে হবে না, মন্ত্রী মিনিস্টারের কাছে যেতে হবে না। তুমি যেভাবে পারো, যে ভাষায় পারো, আল্লাহর কাছে দোয়া করো। ওই মুহূর্তে বান্দা যেই দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। আওয়াজ দিয়ে বলে না আলহামদুলিল্লাহ। কালেমা পরে মুসলমান হইলাম, ওযুও করে ফেললাম, আজানও দিয়ে দিলাম, এবার নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেলে আমার বারা কবিতা লাগে নাকি সূরা ফাতিহা লাগে? আল্লাহর আকাশগুলোর মধ্যে আলহামদু সূরার গেট আছে, আলহামদুলিল্লাহ বলতে আল্লাহ। হযরতে জিবরাইল বিশ্বনবীর পাশে বসা, হঠাৎ একটা আওয়াজ হলো। জিবরাইল আকাশের দিকে তাকালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানানোর পরে আজ পর্যন্ত ওই গেটটা খোলা হয় নাই, যেই গেটটা এই মুহূর্তে 7 আকাশের মধ্যে খোলা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ফেরেশতা আসতেছেন, যেই ফেরেশতা সৃষ্টি করার পরে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আসে নাই, আর আজকে যখন আপনার কাছ থেকে চলে যাবে, কিয়ামতের আগে এই ফেরেশতা আর কোনোদিন এই পৃথিবীর জমিনে আসবে না। এরই মধ্যে ফেরেশতা এসে হাজির, রাসূলুল্লাহকে সালাম দিলেন, তারপরে বললেন, আবশির ইয়া মুহাম্মদ, উতিতাহুমা বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা ফাতিহাতুল কিতাবি ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এমন 2টা নূর, এমন 2টা আলো নিয়ে আপনার কাছে আসলাম, যেই 2টা নূর হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আপনার পূর্বে কোন নবী, কোন রাসূলকে দেওয়া হয় নাই। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটা হলো আলহামদু সূরা, একটা কি? 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। এই সূরা আলহামদু সূরার 42টা নাম। কয়টা নাম? তাফসিরে বাইজাবিতে 42টা নাম আছে। 42টা নাম 2 মিনিট করে বললে কয় মিনিট লাগে? 84 মিনিট। আজকের ওয়াজ শেষ হয়ে যাবে। আগামী বছর আসলে আমার আলোচ্য বিষয় দিবেন দ্য নেম অফ সূরাতুল ফাতিহা। আলহামদু সূরার নাম পোস্টারে লিখে দিবেন, আলহামদু সূরার নাম। বাইরে আমার একটা নাম হলো সূরাতুশ শিফা, মৃত্যু ব্যতীত সকল রোগের চিকিৎসা আলহামদু সূরার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার কাছে আসে, হুজুর মাথা ব্যথা করে একটা ফু দেন, 7 বার পরে ফু দেই, মাথা ব্যথা কমে না, আলো বাড়ে। কেন কমে না? কারণ আপনার আমার আমলের মধ্যে বেজাল, খাওনের মধ্যে বেজাল, চলনের মধ্যে বেজাল, ইমানের মধ্যে বেজাল। আচ্ছা বলেন তো, গাড়ির মধ্যে পেট্রোল যদি 1 লিটার দেন আর পানি যদি 2 লিটার দেন, গাড়ি স্টার্ট লইবনি? কিয়ামতের আগে লইব। পেট্রোল আর পানি সব পালায়া নতুন করে ট্যাঙ্কি ওয়াশ করিয়া তারপরে খাঁটি পেট্রোল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ইমানের মধ্যে বেজাল, খাবারের মধ্যে বেজাল, আমলের মধ্যে বেজাল। এই বেজাল মার্কা ইমান নিয়া, বেজাল মার্কা আমল নিয়া
কিয়ামত পর্যন্ত যদি সূরা ফাতিহা পড়ে রোগ ভালো হবে না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, সাথে সাথে রোগী ভালো হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বারবার আমরা আলহামদু সূরা ভালো করে শিখবো। যতবার আলহামদু সূরা পড়বেন ততবার আপনার আলহামদু সূরাটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আলহামদু সূরার পরে কেরাত লাগে কি না লাগে না? না শুধু আলহামদু দিয়েই নামাজ হয়? কেরাতেরও আমার বাইরা ওই আকাশের মধ্যে গেইট আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة। আল্লাহ নবী বললেন, শোনো, কোন মানুষ কোন দল কোন মসজিদে বসে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, কোরআন শিখে, কোরআন শিখায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশে কোরআনের তেলাওয়াতের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দরজা খুলে দেওয়া হয় না, আরশে মহল্লা থেকে ডাইরেক্ট যিনি কোরআন তেলাওয়াত করেন তার সিনার মধ্যে, তার হৃদয়ের মধ্যে জান্নাতের শান্তি নাজিল করেন, সাকিনা নাজিল করেন। বলেন আলহামদুলিল্লাহ। টেনশন হয় না আমাদের? টেনশন অনেক সময় চিন্তা লাগে না, ঘুম লাগে না? কোরআন শরীফ 10 মিনিট পড়বেন, সব টেনশন দূর হয়ে যাবে। দেখবেন আপনার মনের মধ্যে আর কোনো চিন্তাই নাই, কারণ এটা কুদরতি কারবার। কথা বলেন ঠিক কিনা? ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দ্বারা ওই বান্দারে নিজের কুলের মধ্যে তুলে নেন। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, আর ফেরেশতারা ওই দরজাগুলো দিয়ে জমিনে অবতরণ করে আপনাকে পরিবেষ্টন করে দাঁড়ায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, শুধু তাই নয়, আরশে মহল্লায় অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে আপনার আলোচনা শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে তেলাওয়াত করলে, বাড়িতে যদি তেলাওয়াত করেন, ডাইরেক্ট ফেরেশতা আপনার তেলাওয়াত শুনতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে রাতের শেষ অংশে আল্লাহর কুরআন সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। উনার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাতে শুরু করেছে। ঘোড়ার পাশেই উনার বাচ্চা শিশু সন্তান হযরতে ইয়াহিয়া ঘুমে। উসাইদ চিন্তা করলেন, ঘোড়ার লাফালাফির কারণে ঘোড়ার পা যদি বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা মারা যাবে। তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়াও লাফানি বন্ধ করে দেয়। আবার তেলাওয়াত করে, আবার ঘোড়া লাফাতে শুরু করে, আবার তেলাওয়াত করে, আবার ঘোড়া লাফাতে শুরু করে। 3 বার করার পরে হযরতে উসাইদ তেলাওয়াত বন্ধ করে সন্তানকে নিজের কাছে নিয়ে আসলেন, আর আকাশের দিকে তাকায় দেখলেন নূরের মতো, আলোর মতো একটা কিছু আস্তে আস্তে আকাশের দিকে উঠে মহাশূন্যে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা হযরতে উসাইদ বিশ্বনবীকে রাতের এই ঘটনা যখন খুলে বললেন, নবীজি বললেন, ওয়াতাদরি মাযাকা, রে উসাইদ, তুমি কি জানো তোমার মাথার উপরে তুমি যে আলুর চাকা দেখলা, আলুর বিচ্ছুরণ দেখেছো, ওটা কি তুমি জানো? তিলকাল মালায়েকা তানাতিলি সাউতিকা। রে উসাইদ, তুমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের 7টা তেলাওয়াতের গেট খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা তানাতলি সাউতিকা তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুরু করে শোনার জন্য তোমার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ওয়ালাউ ক্বারাআতা লা আসবাহাত, ফজর পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, ইয়ানজুরুন নাসু ইলাইহিম লা তাতাওয়ারা মিনহুম। বিশ্বনবী বললেন, ফজর পর্যন্ত কোরআন যদি তুমি তেলাওয়াত করতে, একটা ফেরেশতা তোমার বাড়ি থেকে তারা আত্মগোপন করতো না। মহল্লার সব মানুষ ফেরেশতাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখতে পেত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কালিমা পড়লাম,
ওযু করলাম, আজান দিলাম, আলহামদু শিখলাম, কেরাত পড়লাম, এখন নামাজ স্টার্ট। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেলে নামাজ আবার কয়েক প্রকার, ওয়াজিব আছে, ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে। বলেন আগে কোন নামাজ? কেউ সুন্নত বলতেছে, কেউ ফরজ বলতেছে। হবিগঞ্জ, আমার বাড়ি তো হোম ডিস্ট্রিক্ট হবিগঞ্জ। হবিগঞ্জের বান্যাসং ভবানীপুর এক জায়গা আছে, আমি গতবারের আগের বার ওয়াজ করতাম গেছিলাম। তারা দেখি মানুষের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, ঘুমায় ঘুমায় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করলাম দেখি তো এদের ইমানের ভাবার কতখান, একটু চেক করে লই। জিগাইলাম কেউ আপনাদের এলাকায় নবী বলতে কে, কারে আপনারা নবী মানেন? কয় হুজুর আমরা তো আগে শুনছিলাম শাহজালাল আমরা নবী, এখন না জেনে কেউ হইছে জানি না। নাউজুবিল্লাহ বলতে না, আপনারা কি এরকম হই? বাইরে আমার নামাজ পড়ার ক্ষেত্রে সবার আগে সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজিব পরে হয়, নফল পরে হয়, ফরজ মাঝখানে হয়, সুন্নত দিয়ে নামাজ শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার সুন্নত নামাজ জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? জুমার আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? জুমার পরে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? আমরা যদি খুব বেশি কাজ থাকে, খুব বেশি তাড়াহুড়া থাকে, আমরা জোহরের সুন্নত পড়ি না। বসে মসজিদে গেছে, সবাই দেখছে আব্দুর রহমান 1:10 মসজিদে ঢুকছে। সবার শেষে এখন ইমাম সাহেব খুতবা শুরু করে দিছে। চিন্তা করে যে এখন যদি সুন্নতটা না পড়ে মানুষ করবে হে কি যাইতা নমাজি, হ্যাঁ সুন্নতটাই পড়লো না। ইমাম সাহেব খুতবা শুরু, এই সময় নামাজ পড়া যায় না, হেখার হয়ে গেছে গা। আর ইমাম সাহেব যখন সালাম পেরাইলায় 2 রাকাত ফরজ পড়া, এখন তো আর কেউ দেখে না। একদল বাটফার মুসলমান। কি মুসলমান? জোরে বলেন কি মুসলমান? আরো জোরে বলেন কি মুসলমান? বাটফার মুসলমান। ইদি বাদাল জুমা 4 রাকাত যে আছে, ইদি না হইরা লাইন ধরে মসজিদ থেকে বাইরে হয়ে জায়গা। আর সিন্নে যদি থাকে, একদলে সুন্নত পড়ে আর একদলে সিন্নুলিয়া মার করে। সিন্নুলিয়া যারা মার করে সুন্নতের টাইমে, ইডিও বাটফার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সিন্নি বড় না সুন্নত বড়? সুন্নত নামাজ বড় না সিন্নি খাবার সুন্নত বড়? দুইটাই সুন্নত, কিন্তু নামাজের সুন্নত বড়। বড় সুন্নত তুইয়া মিডা সুন্নত লিয়া যারা পাগল হয়, এগুলা বাটফা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 4 রাকাতিন বা'দা আন তাজুল আশ-শামসু ক্বাবলা আয-যুহরি। আল্লাহর নবী সব সময় জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন, জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন, জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন, জুমার পরেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত নামাজ ফরজ করেছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ফরজ করে দেয় নাই, ক্বাবলাল জুম্মা ফরজ করে দেয় নাই, বাদাল জুম্মা ফরজ করে দেয় নাই, তারপরও কেন সব সময় আপনি এই সুন্নতগুলো আদায় করেন? সাহাবীরা প্রশ্ন করছে, এটা তো ফরজ না, আপনি পড়েন কেন সব সময়, ছাড়েন না কেন? বিশ্বনবী বললেন, শুনো, ইন্নাহা সাআত ফুতিহাত ফিহা আবওয়াবুস সামাই ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। আল্লাহ নবী বললেন, শুনো আমার সাহাবীরা, আমার উম্মতেরা, এই নামাজ ফরজ হয় না ঠিক আছে, কিন্তু এই সময়টা এমন একটা সময়, যেই সময়ে আমার আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত সবগুলো গেট আকাশের একসাথে খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন। আকাশের দরজা খুলে না দেওয়া হলে জিব্রাইল দুনিয়ায় আসতে পারে না। জিব্রাইল দুনিয়ায় আসার পরে আকাশের দরজা লাগানো হয়, আবার দরজা না করলে ওই জিব্রাইল আকাশে ঢোকার কোনো পারমিশন নাই। যেহেতু আকাশের দরজা না করলে ঢোকার কোনো অনুমতি নাই, ঢোকার কোনো সিস্টেম নাই। আর এই মুহূর্তে আকাশের সবগুলো দরজা যখন খুলে দেওয়া হয়েছে, আমি রাসূল চাই এই মুহূর্তে আমার একটা ভালো কাজ ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যাক। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কোনো সওয়াবের দরকার আছে? গুনার কোনো চিন্তা আছে? আল্লাহর নবীর কোনো গুনাহ আসেনি বাইরা? এরপরও রাসূলুল্লাহ কয়, দরজা যখন খোলা হয়েছে, আমার একটা ভালো কাজ আল্লাহর কাছে যাক।
কারণ আমরার তো নেকির দরকার হই, কথা বলেন ঠিক না ঠিক? এখন আমরা সুন্নতটা ভালো করে পড়ি না। শুনেন, যে ব্যক্তি সব সময় জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়বে, কি পড়বে? জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে। জুমার আগে যে ব্যক্তি 4 রাকাত কাবলাল জুমা পড়বে, আর জুমার পরে যত অসুবিধা হোক, যত ব্যস্ততা হোক, 4 রাকাত বাদাল জুমা পড়বে। আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, মান হাফাযা 4 রাকাতিন ক্বাবলা আয-যুহরি ওয়া 4 বা'দাহা হারামাল্লাহু আলান নার। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আবলাল জুমা বাদাল জুমাগুলো সঠিকভাবে আদায় করবে, আমি রাসূল বললাম আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম, আর আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে গেলে কারা কারা হাত তুলে দেখান যে হুজুর মরণের আগে আর কোনোদিন কাবলাল বাদাল জুমা ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুন্নত পড়ে নিলাম, এবার আমরা ফরজ পড়ব। কি পড়ব? গড়ে বইয়া একা একা পড়ে নিব, ঠিক না? শীতের দিন মসজিদে হেঁটে হেঁটে যাইতাম, বড় কষ্ট। ঘরের ভিতরে ওই নামাজটা পড়ে লাইলে পরে পড়েই আবার ভিতরে ঢুকে গেলাম, এরকম করলে হবে কিনা? বারবার শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صف الناس للصلاه وصفوا للقتال فتحت ابواب السماء وابواب الجنه وغلقت আবওয়াবুন নার। বান্দা যখন নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়ে যায়, কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে মসজিদে দাঁড়ায় যায়, এখনো নামাজ শুরু হয় নাই, তাকবীর শুরু হয় নাই। লাইন ধরে দাঁড়াইছে, ঠিক না? আগে দাঁড়াই, তারপরে ইকামত, তারপরে তাকবীর, কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন, নামাজ এখনো শুরু হয় নাই। নামাজ পড়ার জন্য সবেমাত্র আমার উম্মতেরা যখন নামাজের কাতারে দাঁড় হয়ে যায়, 7 আকাশের মধ্যে জামাতের গেট আছে। কিসের গেট আছে? 5 ওয়াক্ত ফরজ নামাজের জামাতের সময় ওই গেটগুলো খুলে দেওয়া হয়। আর জান্নাতের 8টা গেট, যারা জামাতে নামাজ পড়ে তাদের জন্য জান্নাতের 8টা গেট তাদের জন্য খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, জাহান্নামের দরজাগুলো যারা নামাজের জামাতে হাজির হয়ে গেছেন, মসজিদে হাজির হয়ে গেছেন, আপনাদের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতেন না? ওয়াজুয়িনাত জুয়িনাল হুরুল আইন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের যে নায়িকা আছে, কি আছে? জান্নাতের নায়িকারা নার্গিস, বিলকিস, যাই হোক আছে, তারা কিন্তু দুনিয়ার পরীর মতো না, দুনিয়ার সাবানার মতো না, দুনিয়ার বুবলির মতো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পরীরা, দুনিয়ার বুবলিরা, দুনিয়ার সাবানারা স্বামী ছাড়া বাচ্চা হয়, আর একদল মানুষ তারপরও তাদেরকে বাহবা দেয়। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের মহল্লায় কোনো মেয়ে যদি স্বামী ছাড়া বাচ্চা গর্ভে আসে, আমরা তারে ফুলের মালা দেই নাকি জুতার মালা দেই? যদি কেউ তারে ফুলের মালা দেয়, তাহলে তারেও জুতার মালা দেওয়ার দরকার আছে না নাই? তাহলে যেই ফরি আকাম কুকাম করে এই ফরির সিনেমা, এই বুবলির সিনেমা, এই সাবানার সিনেমা যারা দেখে, বুঝতে হবে সেগুলো চরিত্রহীন। এদের নাটক, এদের সিনেমা যারা দেখে, এদের আহলের মধ্যে দোষ আছে। আস্তে ঠিক কর, ঠিক না বে ঠিক? বাইরে আমার জান্নাতের রমণীরা পুত পবিত্র। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা ওই মুহূর্তে জান্নাতের সবগুলো হুরকে ডাক দিয়ে বলেন, রে আমার হুর পরীরা, তাড়াতাড়ি যাও ড্রেসিং টেবিলের সামনে। সুবহানাল্লাহ কইতেন না? যাও, এখানে গেলে লিপস্টিক লাগাও, আলতা লাগাও, সোনো লাগাও, পাউডার লাগাও, নাক পালিশ, টুথ পালিশ, যা লাগে সব লাগাও।
সুবহানাল্লাহ বলতে বাইরে আমার ইত্তলানা, তারা ড্রেসিং টেবিলে সাজসজ্জা করে। আমার কথা না নবীজির হাদিস, জান্নাতের দরজার মধ্যে এসে সেজে গুজে দাঁড়ায়া যায়। ফাইদা আকবারার রাজুলু কুলনা আল্লাহুম্মা আনসুরহু, বাইরে আমার জামাত যখন শুরু হয়ে যায়, ওইদিকে আপনার স্ত্রী, আপনার হুর, আপনার স্ত্রী জান্নাত থেকে ডেকে ডেকে বলে, হায় আল্লাহ তাআলা আর কতকাল সাজবো, আর কতকাল সাজগুজ করব, আমার স্বামীকে সাহায্য করো, তাড়াতাড়ি আমার স্বামীরে হায় আল্লাহ জান্নাতের ভিতরে আমার কাছে পাঠায়া দাও। এই কথা কাদের জন্য বলে? যারা ঘরের মধ্যে নামাজ পড়ে না, জামাতে পড়লে। আজকে থেকে নামাজ জামাতে পড়বো নাকি একা একা পড়বো? ওয়াইদা আদবারা, আজান হয়ে গেছি, জামাতের সময় হয়ে গেছি, তারপরেও কিছু লোক চাষতলার মধ্যে চা খায় আর মমতাজের গান শুনে। ওয়াইদা আদবারা, মসজিদে আসতো না, আজান হয়ে গেছে, মসজিদের পাশে তার বাড়ি, অথচ সে মসজিদে আসে নাই, ঘরের মধ্যেই নামাজ পড়ে নাই। এরকম লোকও আসারা নাই। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ মদিনার উপকণ্ঠ হতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতের সাথে আদায় করতেন। একবার আসা যাওয়া করার জন্য 8 কিলোমিটার হাঁটতেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য প্রতিদিন 40 কিলোমিটার জায়গা হযরতে আবু বকর হেঁটে হেঁটে আল্লাহর নবীর সাথে জামাতে নামাজ পড়তেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কি 1 কিলোমিটার চাইতে দূর? প্রত্যেক মহল্লায় মসজিদ আছে, বড় জলে 1/2 কিলোমিটার, সর্বোচ্চ 1 কিলোমিটার। আমরা কি হেঁটে হেঁটে মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারি না? তাহলে আজকে থেকে কারা কারা জামাতে নামাজ পড়বেন দুইটা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। যারা পড়তেন না হাত তুলে লাভ নাই। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বিশ্বনবী বলেন ওয়াইদা আদবারা ইহতাজাবনা আনহু কুলনা আল্লাহুম্মা আগফির লাহু, জামাতে হাজির হয় না, নামাজে হাজির হয় না, গেট থেকে আপনার উপর পড়ে না, আবার ভিতরে চলে যায়, গেট লাগিয়ে দেওয়া হয়, আর বলে আল্লাহ তাআলা আমার স্বামী আব্দুর রহমান আসরের আজান হলো, নামাজে আসে নাই, বুঝতে পারে নাই, ভুল করে ফেলছে, আল্লাহ আমার স্বামীরে মাফ করে দেন। আমি আশা করি মাগরিব থেকে আমার স্বামী মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বে। মাগরিব তো বাজারে চলে যায়, এশারটা কেলা আর সিনেমায় চলে যায়, আর ফজরটা আমাদের ঘুমের মধ্যে চলে যায়, জুহরটা আমাদের দোকানে আর মাঠে ঘাটে আর জমিতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বার আমার জামাত পড়ে নিলাম, সুন্নত পড়ে নিলাম, তারপরে কি নামাজ? নফল নামাজ। কি নামাজ? কিছু মানুষ আছে দেখবেন আমার বার মসজিদে পাগলের মতো আয়, পাগলের মতো যায়, আছে না নাই? আয় হগলের পরে বাইরে হগলের আগে, এটা মুনাফিকের আলামত। বাইরে আমার আবার কিছু মানুষ দেখবেন নামাজ শেষ করার পরেও মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজগুলো পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এরকম নফল ইবাদত করে। এরকম 2-4 জন আল্লাহর বান্দা আছে না নাই? তাদের কি ফজিলত শুনেন। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আন সাল্লাল্লাহু قال صلينا مع رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি। কে বলছে? আব্দুল্লাহ ইবনে আমর, বিখ্যাত সাহাবী। তিনি বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতে আদায় করলাম। ফারাজা মান রাজা, নামাজ পড়ার পরে যে ব্যক্তির ইচ্ছা বাড়িতে চলে গেছে, নিজের কাজে বের হয়ে গেছে, ওয়াক্কাবা মান আক্কাবা, আর যার ইচ্ছা নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, জিকির আজকার করে, আর কেউ কেউ সালাতুল আওয়াবিন নামাজ শুরু করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন একটা নফল নামাজ আছে, কমপক্ষে 6 রাকাত পড়া যায়। কারা কারা সালাতুল আওয়াবিন নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো। আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমি বলতেছি না, আপনাদের নিজের মনের মধ্যে আত্মজিজ্ঞাসা সৃষ্টি করার জন্য। ভাই আমি তো আগেই বলছি আজকে আমি আমলিয়াতের বয়ান করব। আল্লাহ নবী বললেন শুনো, ওয়াক্কাবা মান আক্কাবা, সাহাবী বলেন যে রয়েছে তো রয়েছে,
আর কেউ গিয়েছে তো গিয়েছে। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করে দিনের দাওয়াত নিয়ে মহল্লায় বের হয়ে গেছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসরিআন ক্বাদ হাফাযাহুন নাফসু ওয়া ক্বাদ হাসারা আন রুকবাতাইহি। আল্লাহর নবী কিছুক্ষণ পরে দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর ভিতরে আবার ফিরে আসলেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতেন না? পানকাত্তা বাজার থেকে কেউ যদি দৌড়ায় মাহফিলে আসে, দৌড়ায় এখন আইসা, ঠিক নেই ভাইরা আমার, সাহাবী বলেন আল্লাহর নবী দৌড়ায় আসার কারণে, দ্রুত আসার কারণে রাসূলুল্লাহরা এরকম জোরে জোরে শ্বাস নিতে থাকলেন। এমনকি হাঁটুগুলো মসজিদে নবীর জমিনের সাথে লাগায়া বর করে আল্লাহর নবী বসে গেলেন। ওয়াকালা আবশিরু হাযা রাব্বুকুম ক্বাদ ফাতাহা বাম মিন আবওয়াবিস সামা। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা যারা মসজিদে নামাজ পড়ার পরে নফল নামাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলে, কুরআন তেলাওয়াত শুরু করেছো, জিকির আজকার শুরু করেছো, তোমরা সবাই আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। হাযা রাব্বুকুম ইউবাকাদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা। আল্লাহ তাআলা সাত আকাশে নফল নামাজের জন্য স্পেশাল কিছু গেট বানাইছেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে নফল ইবাদতের সবগুলো গেট তোমাদের জন্য খুলে দিয়েছেন। ইউবাহি বিকুমুল মালাইকা। শুধু তাই নয়, আরশের অসংখ্য ফেরেশতার সাথে আল্লাহ তাআলা তোমাদের নিয়ে গর্ব করে, ও আমার ফেরেশতারা দেখো ছায়া, এটা হইল আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তির ছেলে যদি বিসিএস পাস করে আমরা দেশ বড় মাস্টার ও ডাক্তার হয়, চিনছেন নেই, ইলা আমার ছেলে, ইলা আমার ছেলে ডাক্তার বিসিএস ক্যাডার। আমার বাইরে কথা বলেন ঠিক কিনা? মানে বাপে তো পড়তে পারছে না, বিসিএস পাস করতে পারছে না, কিন্তু ফুলায় পাস করছে, ফুলারে নিয়ে গর্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার লগে গর্ব করে। তোরানো কইসলে ওয়াইসিকুদ দিমা বানাইতাম না মানুষ, এটা দুনিয়ার মাঝে কুবাকুবি করব, মারামারি করব, খাটাখাটি করব। ও আমার ফেরেশতারা দেখছে আমার বান্দারা কত কজাউ ফরিজা ওয়া হুম ইয়ান্তাজিরুনা উখরা। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করতেছে। শুধু অপেক্ষাই করতেছে না, নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। যেগুলো আমার বান্দা আস্তে সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে নফল নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এশার পরে নফল নামাজ আছে না নাই? মাগরিবের পরে নফল আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। ভাইরা আবার ফরজ পড়ে নিলাম। ওই সাত আকাশের মধ্যে সুবহানাল্লাহর গেট আছে। কিসের গেট আছে? আলহামদুলিল্লাহর গেট আছে, আল্লাহু আকবারের গেট আছে। আন-নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون من جلال الله بتسبيحه وتحميده وتكبيره ওয়াতাহলিলিহি। আল্লাহ নবী বললেন, কোন বান্দা যখন আল্লাহর জালালিয়তকে উদ্দেশ্য করে সুবহানাল্লাহর জিকির শুরু করে দেয়, বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো বান্দা, হে আমার, তুমি রাস্তায় বসে আছো, তুমি বাড়িতে বসে আছো, রাস্তায় হাঁটো, জমিতে কাজ করো, দোকানে বসে আছো, কাজের ফাঁকে ফাঁকে যখন সুবহানাল্লাহর জিকির শুরু করে দাও, আলহামদুলিল্লাহর জিকির শুরু করে দাও, আল্লাহু আকবারের জিকির শুরু করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দাও, ওই আকাশের সবগুলো সুবহানাল্লাহর গেট, আলহামদুলিল্লাহর গেট, আল্লাহু আকবারের গেট, লা ইলাহা ইল্লাল্লাহর গেটগুলো খুলে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আপনার আমার সুবহানাল্লাহ একটু আগে পড়লাম, পড়ছিনি? আলহামদুলিল্লাহ পড়ছিনি? আল্লাহু আকবার পড়ছিনি?
আমরা এই সুবহানাল্লাহ কিন্তু এখন আর এই প্যান্ডেলের ভিতরে নাই। খোদার কসম করে বলে আপনার সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ এই মুহূর্তে ওই গেট দিয়া 7 আকাশ অতিক্রম করে লৌহ কলম সিদরাতুল মুনতাহা লা মাকাম লা জামান নূরের মহাসাগর পার দিয়া ডাইরেক্ট আমার আরশে আল্লাহর আরশে মহল্লায় গিয়ে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাআতুফনা হাওলাল আরশি, আল্লাহ নবী বললেন আপনি যখন সুবহানাল্লাহর জিকির শুরু করে দেন আপনার সুবহানাল্লাহ আরশে মহল্লায় গিয়ে ওই আরশের চতুর্দিকে তাওয়াফ করতে শুরু করে দেয়। আর ওই সুবহানাল্লাহ, ওই আলহামদুলিল্লাহ, ওই আল্লাহু আকবার, ওই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ জবান তৈরি করে দেন। আল্লাহু আকবার বলেন। মৌমাছির গুনগুন শব্দ দ্বারা তারা তোয়াফ করে আর বলে আমার ভাই জিন্দাবাদ, তোমার ভাই জিন্দাবাদ, সাইফুল ইসলাম জিন্দাবাদ, আব্দুল্লাহ জিন্দাবাদ, আব্দুর রহমান জিন্দাবাদ। যারা জিকির করেছেন প্রত্যেকের নামের জিকিরের মধ্যে মুখ সৃষ্টি হয়ে গেছে, জবান সৃষ্টি হয়ে গেছে। মৌমাছির গুনগুন আওয়াজ দ্বারা এই জিকিরগুলো এই মুহূর্তে আরশের চতুর্দিকে তাওয়াফ করতেছে আর আপনার আমার নামের স্লোগান দিতেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলা ইউহিব্বু আল্লা ইয়াজালা লাকুম, আল্লাহ নবী বলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করে না? ইনদাল্লাহি লাহু শাইউন, আল্লাহর কাছে আর এমন একটা ব্যবস্থা থাকুক যেই ব্যবস্থা সব সময় তার নাম আমার আল্লাহর সামনে উচ্চারণ করুক, স্লোগান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে সুবহানাল্লাহর জিকির হবে তো কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ। কতবার সুবহানাল্লাহ? 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন তো ইনশাআল্লাহ। সকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ আর 100 বার দরুদ শরীফ। আর রাত্রে ঘুমানোর আগে এইভাবে 6 তাসবিহ আদায় করতে রাজি আছেন তো? ভাইরা আমার, আপনি যদি রাসূলকে দেখতে চান তাহলে আপনার 2টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 1 নম্বর হলো আপনাকে আমল সালেহ করতে হবে, আর 2 নম্বর হলো আপনাকে হালাল খাবার খেতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের সম্পদ হক নষ্ট করা যাবে না, নেক আমল করবেন। আর প্রতিদিন সকালে আর বিকালে মোহব্বতের সাথে 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমানোর সময় ওযু সহকারে ডান করোটে কাত হইয়া দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। আল্লাহ যদি চান বৎসর লাগবে না, তার আগে আমার রাসূলের সাথে আপনার সাক্ষাৎ নসিব হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবারা আমার, ওই আকাশের মধ্যে আমলের গেট রয়েছে। কিসের গেট? আমরা যে আমল করি ওই আমলের গেট রয়েছে। মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, লোকটা যদি নেককার হয়, ভালো হয়, সাথে সাথে তার আমলনামাকে তোলার জন্য 7 আকাশের আমলনামার সবগুলো গেট আমার আল্লাহ তাআলা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমলনামা নিয়ে ফেরেশতারা আরশ মহল্লায় যাওয়ার পরে আমার আল্লাহ বলেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিনা ওয়া আঈদুহু ইলাল আরদি فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى। আল্লাহ নবী বললেন শুনো, মুমিন বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে 7 আকাশে তার রূহ গ্রহণ করার জন্য রূহের দরজাগুলো খুলে দেওয়া হয়, আমল গ্রহণ করার জন্য আমল নামার গেট খুলে দেওয়া হয়। আর সে মহল্লায় যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আমার বান্দার আমল নামার একটা ফটোকপি এই ইল্লিনের মধ্যে লিখে নাও, রেখে দাও। আর আমার বান্দার রূহটাকে আবার জমিনের মধ্যে কবরের ভিতরে ঢুকায়া দাও। কারণ আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে এই জমিন থেকে সৃষ্টি করেছি, এই জমিন থেকে এই জমিনের মধ্যে আবার ফিরায় দিব। আবার কিয়ামতের দিন এই জমিন থেকে আমার বান্দাকে আমার সামনে দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। ওই আকাশের মধ্যে বৃষ্টির দুয়ার আছে। কিসের দুয়ার আছে? ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ছিল হিন্দু। কি ছিল? ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াকুব, এই পাঁচটা বড় বড় দেবতার পূজা করত। নূহ নবী যখন আয়া তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন, উম্মতেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে মারতেন, মারতে মারতে হযরতে নূহকে রাজপথের মধ্যে ফেলে রাখতেন। তারা ভাবতেন নূহ নবী মারা গেছে। মরা মানুষের তো মাইরা লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? মৃত ভেবে নূহকে রাস্তার মধ্যে ফেলে তারা বাড়িতে চলে যাইতেন। আবার যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান ফিরে আসতো, আবার তিনি কালিমার দাওয়াত দিতেন, আবার তার উম্মতেরা হযরত নূহকে মারতেন। এভাবে একদিন না, 2 দিন না, 950 বছর পর্যন্ত একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য, আল্লাহর রাহে আহ্বান করার জন্য কাফের আর বেঈমানদের নির্যাতন সহ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা সৎ পথে চলে এরা মার খায় না মার দেয়? হযরত ইমাম আবু হানিফা, বন্ধুরা আমার, জগৎ বিখ্যাত ইমাম হওয়ার পরেও উনি তো চাঁদাবাজি করে নাই, অস্ত্রবাজি করে নাই, খুন খারাপি করে নাই। সরকার তাকে মিথ্যা মামলা দিয়া কারাগারে নিয়ে রিমান্ডের মার দিল, আর বলল তাড়াতাড়ি আমার পক্ষে কথা কও, আমার পক্ষে কথা কও, সাজানো গুছানো কথা, নাটক স্বীকার কর, আর না হলে মারমু। ইমাম আবু হানিফা সরকারের কথা স্বীকার করলেন না, সরকারের বশ্যতা স্বীকার করলেন না, যার কারণে মারতে মারতে একদিন বিষ খাওয়ায়া হযরতে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যেই শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বারা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্নে আমার আল্লাহকে দেখেছেন। জগৎ বিখ্যাত আলেম ইমাম, যিনি সমস্ত হাদিস হাফেজ হাদিস ছিলেন, সরদান, মতনান, জরহান, তাদিলান, তারিখান, সব হাদিস যিনি মুখস্থ করেছিলেন, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের ভিতরে সরকার নিয়ে মিথ্যা মামলা দিয়া মারতে মারতে চাবুকের আঘাতে আঘাতে পিঠ থেকে রক্ত বের হলো। তারপরেও ইমাম আহমদ ইবনে হাম্বল সরকারের কথায় বশ্যতা স্বীকার করে না। এই কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলেন। মক্কার পররাষ্ট্রমন্ত্রী, মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, মক্কার প্রধানমন্ত্রী, মক্কার ডিআইজি, মক্কার কমিশনার, ডিএমপি কমিশনার, সব বাটফারেরা মিলে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা মামলা দিয়া শিয়াবে আবু তালিব জেলখানার মধ্যে বন্দী করলেন। 3টা বছর বিশ্বনবীর জেল কাটলেন, বিশ্বনবীর সাহাবীরা জেল কাটলেন। গাছের পাতা খেতে খেতে অবস্থা এমন হলো, গাছের পাতা খাওয়ার কারণে তাদের ময়লা ছাগলের ময়লার মতো হয়ে গেল। নাউজুবিল্লাহ বলতেন না? কোনো অপরাধ ছিল না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ব্রিটিশ বুনিয়াদের বিরুদ্ধে উপমহাদেশকে স্বাধীন করার জন্য জিহাদের ডাক দিলেন। মিথ্যা মামলা দিয়া হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে মাল্টার দ্বীপে বন্দী করলেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমরা দেখি কিছু উলামায়ে কেরাম আমার ভাইরা জেলখানার মধ্যে বন্দী। কথা বলেন ঠিক কিনা? তারা আবার ব্যবসা করছে, বাবার ব্যবসা করছে, সাদাবাজি করছে, রাহাজানি করছে, খুন খারাপি করছে, কিছুই করে নাই। দেশের সম্পদ লুণ্ঠন করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করে নাই, বানায় নাই। তারপরেও মিথ্যা মামলা দিয়া আজকে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সত্যের পথে চলতে গেলে, সত্যের কথা বলতে গেলে জেল জুলুম আসবে, এটাই স্বাভাবিক। যদি জেলের ভাত খাওয়া যায়, যদি জেলখানায় যাওয়া যায়, ভয়ের কিছু নাই। প্রয়োজনে আমরা সবাই জেলখানায় যাব, রক্ত দিব, জীবন দিব, তারপরেও আমরা আলিম ছাড়ব না, উলামায়ে কেরাম ছাড়ব না, মসজিদ ছাড়ব না, মাদ্রাসা ছাড়ব না, কোরআন ছাড়ব না, হাদিস ছাড়ব না, আল্লাহকে ছাড়ব না। কথা বলেন, রাজি আছেন কিনা? فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر। 950 বছর নির্যাতন সহ্য করার পরে
হযরত নূহ বললেন, আল্লাহ আর পারি না, এবার তুমি প্রতিশোধ নাও। আবার আল্লাহ বলেন, আমি আকাশের সবগুলো বৃষ্টির দুয়ার মুষলধারে বৃষ্টি সহ করে দিলাম, আর নূহ নবীর সবগুলো হিন্দু উম্মত কাফির উম্মতদেরকে সুবায়া সুবায়া মেরে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? সরকারকে বলবো, তাই আজকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে উলামায়ে কেরাম প্রতিদিন তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে চোখের পানি ফেলতেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা মজলুম, মজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পার্থক্য থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো আড়াল থাকে না, কোনো পর্দা থাকে না। তুহমালু আলাল গামাম তুফতাহু লাহা আবওয়াবুস সামা। মজলুমের দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা আকাশের গেটগুলো খুলে দেন। ওই আকাশের উপরে গেট খুলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুর রাব্বু আযজা ওয়াজাল লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার মজলুম বান্দা, আমি আমার ইজ্জতের কসম করে বলি, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব, যদিও তা কিছু সময় পরে হয়। তাই সরকারকে বলবো, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, 2023 সালের সংকট যদি মোকাবেলা করতে চান, দুর্ভিক্ষ থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে অবশ্যই উলামায়ে কেরামকে অনতিবিলম্বে মিথ্যা মামলা থেকে মুক্ত দিয়া কোরআনের পাখীদেরকে মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনারা তাল বাহানা করেন, আপনারা পারবেন, বাহিনী আপনাদের অধীনস্থ, ক্ষমতা আপনাদের হাতে আছে। তবে মনে রাখবেন, মজলুমের দোয়া যেহেতু আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ নিজে কসম খেয়েছেন, যদি উলামায়ে কেরামকে কারাগার থেকে নির্দোষ আলেমদেরকে মুক্তি না দেওয়া হয়, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে, সংকট আসবে, সমস্যা আসবে। যেই সমস্যা একবার যদি বাংলাদেশে এসে যায়, খোদার কসম, তখন আপনাদের বাহিনী দিয়ে তা মোকাবেলা করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই আকাশের মধ্যে কিন্তু ধৈর্যেরও আমার ভাইরা দরজা আছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরামের পাশে বসা, আবু বকরও বসা। এক কাফির আসলো, এসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকরকে গালি দিতে শুরু করলো। কি দিতে শুরু করছে? আমরার দেশের গম সূরা এমপি অমুক সূরার চরিত্র ফুলের মতো পবিত্র, সূরা সাহেবের আগমন শুভেচ্ছায় স্বাগতম। কথা কোন রে? কিন্তু উলামায়ে কেরামের পক্ষে যখন স্লোগান সৃষ্টি হয় বাংলাদেশে, তখন কিছু নাস্তিক পাড়ায় আমার ভাইরা বেগুনের মতো আগুন জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? তারা সহ্য করতে পারে না, তারা বাহানা খুঁজে, তারা সুযোগ খুঁজে মিথ্যা মামলা কিভাবে দিয়া আলেমদেরকে গ্রেফতার করা যায়। আবু বকরকে গালি দেওয়া শুরু হলো। আবু বকর চুপ, একবার দুইবার গালি দিছে, তিনবারের সময় আবু বকর আর সহ্য করতে পারলেন না, দাঁড়ায় গেলেন। আর কাফেরের আমার ভাইরা এই তার কথার জবাব দিলেন। হযরত আবু বকর কাফেরের কথার জবাব দিতেই বিশ্বনবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কাফেরের বাচ্চা কাফের আবার 14 গোষ্ঠী তুলে গালি দেয়, আপনি মুস্কি মুস্কি হাসেন। কাফেরের বাচ্চা আমার গালি দেয়, আপনি মুস্কি মুস্কি হাসেন। আর আমি দুইবার সহ্য হইয়া তিনবারের সময় উঠতে হারিয়া কইলাম, বেটা কিতা হস, সাবধানে হতা হো। এমনি আপনি মুখ কালা করে লাইলা, আপনি দাঁড়ায় গেলা, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কিতা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু বকর শোনো, আল্লাহ তাআলা ওই শাহাদা কাশিফ সবরের দরজা বানাইছেন। যখন কোন বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়, গালি দেওয়া হয়, আর ওই বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, সবরের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। তেমনি ভাবে তোমার পক্ষেও দরজা খোলা হয়েছে। ফেরেশতা এসে আমি দেখতেছি তোমার পক্ষ হইয়া এ গালি দেয় একটা, ফেরেশতায় তার গালি দেয় 100টা। সুবহানাল্লাহ কইতাই না? কিন্তু রে আবু বকর, তুমি যখন জবাব দেওয়া শুরু করলা, দরজা বন্ধ হয়ে গেল, ফেরেশতা সরে গেল, শয়তান হাজির হয়ে গেছে। আর যেখানে শয়তান হাজির হয়ে যায়, সেখানে আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারি না। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা দেখি আলেমদেরকে কাঠমোল্লা বলে গালি দেওয়া হয়, তেতুল হুজুর বলে গালি দেওয়া হয়, আমাদের উপর নির্যাতন করা হয়, আমাদের উপর নিপীড়ন করা হয়, আমাদের কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য বিধি নিষেধ আরোপ করা হয়।
কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিবাদ কেন করি না? কারণ আমরা নবীদের ওয়ারিস। নবীদের কাজ ছিল মাফ করে দেওয়া। আল্লাহর নবীকে তায়েফে রক্তাক্ত করা হলো, ফেরেশতা এসে বলল হুকুম দেন ফিসালাই, পাড়ার মধ্যে হিলে মরছে গোসাইলাই। আল্লাহ নবী হয় মাফ করে দিলাম। ইউসুফ নবী আমার বায়রা, যেই বায়রা মারার জন্য কুফে মার ফেলে দিল, রাজ ক্ষমতায় বসার পরে ওই ভাইদের সম্পর্কে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরামকে আপনারা দুর্বল মনে করবেন না। আপনাদের যদি দুইটা হাত থাকে, আমাদেরও দুইটা হাত রয়েছে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আমিও বাংলাদেশের নাগরিক। আপনি যদি বাংলাদেশের ভোটার হয়ে থাকেন, আমিও বাংলাদেশের ভোটার। সুতরাং আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করবেন না। ধৈর্যের বাঁধ যদি আপনারা ভেঙে ফেলেন, খোদার কসম উলামায়ে কেরাম যদি একবার রাজপথে নেমে যায়, তাহলে মনে রাখবেন আঘাতের বদলে আঘাত দেওয়ার ক্ষমতা আমরাও রাখি। বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওই আকাশের মধ্যে আমার বন্ধুরা সোমবার আর বৃহস্পতিবারের একটা দরজা আছে। আলহামদুলিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب السماء يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, প্রত্যেক সোমবার রাত্রে, প্রত্যেক বৃহস্পতিবারের রাত্রে আকাশের মাগফিরাত ক্ষমার দরজা খুলে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক বৃহস্পতিবারে, প্রত্যেক সোমবারে দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের আমলকে কবুল করে নেন। আর লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কথায়, কাজে, ইশারায়, ইঙ্গিতে, আসগর, আকবার, জলি, খাফিফ কোন প্রকার শিরিক করে নাই, ওই বান্দা সোমবার রাত্রে আল্লাহর কাছে মাফ না চাইলেও আল্লাহ তারে মাফ করে দেয়। শর্ত হলো শিরিক থেকে মুক্ত থাকতে হবে। ইল্লা রাজুলান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, আল্লাহ নবী বললেন তবে ওই দুই ব্যক্তিকে মাফ করেন না, দক্ষিণ পাড়ার আব্দুর রহিম আর উত্তর পাড়ার আব্দুল করিম, ক্ষেতের লাইন নিয়া, জমি নিয়া, বাচ্চা নিয়া, ব্যবসা নিয়া কথা খাটাখাটি হয়েছে, হয় না? এরকম চলতে গেলে ডেকে তো কষা লাগে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় দেখা হইলে সালাম দেয় না, ইয়া যদি ফুবেদা চায় হে হোসপেদা চায়। কথা হন ঠিক নিবে ঠিক? আমার বাড়ি একবারই এক ঘর, বড় ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের স্ত্রী, দুইজনে মাইল লাগছে বাচ্চা লইয়া। এখন ইলাহিলারে ফতিন দেখে, ইলাহিলারে আম্মা ডাকে। নাউজুবিল্লাহ বলতেন না? এরকম মানুষ আছে না নাই? অবস্থা এরকম, কয় যদি ভুটানের মাঝখান দিয়া বেড়া না দাও তোমার করে করতাম না, বায়ে বায়ে দুই ফাট করে লাই। আল্লাহ নবী বললেন তবে ওই রহিম আর করিমা, ওই আব্দুল্লাহ আব্দুর করিমকে আল্লাহ মাফ করেন না। আল্লাহর ডিএসবি পুলিশ আছে, সিআইডি পুলিশ আছে, এনএসআই পুলিশ আছে, এদেরকে আল্লাহ বলেন উনজুরু হাদাইন হাত্তা ইয়াসতালিহা, এই যে দুইটাই মার করছে তারা যতক্ষণ পর্যন্ত মিলে মিশে না যাবে, মিলজুল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। তবে আমার ফেরেশতারা যখনই একজন আরেকজনকে সালাম দিয়া আসসালামু আলাইকুম করিম ভাই সাহেব, কথা কাটাকাটি হয়েছে তো হই বাদ ধরো ভাই, মন থেকে সব বাদ দাও, আয় বুকটা মেলাইলাই হইয়া করিম রে আব্দুল্লাহ কিতা করছে সালামটা দিয়ে ওই বুকের মধ্যে লয়ে লাইছে, অথবা সালাম দিছে কিন্তু আব্দুল্লাহ সালামের জবাব দিছে না, উত্তরও দিছে না, কথাও হয় না, জাগা হের পাবে তারা পাইব। আপনাদের সালাম আগে দেয়া দিছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালাম দিতে দেরি, আপনার রিপোর্ট ডিএসপি পুলিশ আল্লাহর কাছে দিতে দেরি হয় না, আর রিপোর্ট পৌঁছতে দেরি আপনার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। তাহলে আজকের থেকে আমরা মিলেমিশে চলবো, কথা বলেন ঠিক কিনা? আর সোমবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রে আমরা ইবাদত করব। বাইরা আমার কথা তো অনেক, আয়ন আর দুইটা দুয়ার হইয়া শর্টকাটে শেষ করে দেই। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب السماء فينادي مناد هل من داع فيستجاب له। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, রাত যখন 12টা হয়ে যায় ওই আকাশে there are a lot of doors on the sky of middle night, ওই আকাশের মধ্যে মাঝরাতের দরজা আছে।
কোন রাইতের দরজা? রাত 12টার দরজা। ফেরেশতা দরজা খুলে ডাকে, আসলে কেউ আল্লাহরে ডাকো, দোয়া কবুল করা হবে। ফেরেশতায় ডাকে আমারে, আর আমি মোবাইল দিয়া ডাকি পূর্ব ফরার সকিনারে কিতা দিয়া খাইছো। নাউজুবিল্লাহ কইতেন বাইরে আমার আলমিন সাইলিন ফায়ুতা সুআলুহু, আসিনি কিন্তু সবার সাইলাও দেলাইমু। আল্লাহু আকবার। কোন সমস্যা আসলে বলো সমাধান দিব। আল্লাহ নবী বলেন ওয়ালা ফালা ইয়াবকা ইয়াদউ মুসলিমুন বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। আল্লাহ নবী বলেন ওই 12টার সময় কোন বান্দা মুসলমান যখন দোয়া করে তার দোয়াটা কবুল হয়ে যায়। ইল্লা জানিয়াতান তাসা বিফারজিহা। কিন্তু রাত 12টার সময়ও যেই যুবক ভাই ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, ইমো চালায়, ভাইবার চালায়, ইউটিউব চালায়, টেলিভিশন চালায়, তারে মাফ করা হয় না। ইল্লা জানিয়াতান, যে ব্যক্তি জিনার দিকে ধাবিত হয় তাকেও মাফ করা হয় না। আও গসারান, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো হক নষ্ট করেছেন, কাবার ভিতরে গিয়া মাফ চাইলো মাফ হবে না যতক্ষণ না যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়া মাফ আনবেন। 12টার থেকে ডাক শুরু হইল, রাত 3টা হয়ে গেছে। দ্য ডোর অফ লাস্ট নাইট দেয়ার আর অন দ্য স্কাই, আকাশের মধ্যে শেষ রাতের দরজা আছে। রাত 12টার থেকে 3টা পর্যন্ত ডাকে, বান্দাই জবাব দেয় না। এবার আল্লাহ তাআলা ফেরেশতারা ওই ফেরেশতারা, বান্দা তো বড় বানাইছো, বান্দা বানাইছি আমি। বান্দা খেয়ে বানাইছে ফেরেশতা না আল্লাহ? আল্লাহ কয় বানাইছি আমি, ডাকলে তোমরা জবাব দিবনি। তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা ডাকা লাগতো না, তোমরা ডাকে আমার বান্দা ডাক জবাব দিত না। আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ ডাক দিলে আমার বান্দা আমার কথার জবাব দিব। আল্লাহ কত মোহব্বত করে ফেরেশতারা এই কথা কয়, গর্ব করে কয়। ফাইদা কানা সুলুসুল লাইলিল বাকি ইয়াহবিতু ইলা সামাইদ দুনিয়া, রাত যখন 3টা হয়ে যায় আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। সুম্মা ইফতাহু আবওয়াবাস সামা, আকাশের দরজা খুলে দেন। সুম্মা ইয়াবসুতু ইয়াদাহু, 2টা রহমতের হাত প্রসারিত করেন। সুম্মা ইয়াকুলু হাল মিন সাইলিন ফায়ুতা সুআলুহু, আসুনে কেউ, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আকাশে আছি, চাও আমি আল্লাহ তোমাকে দান করব। আর আমরা তো 2টা পর্যন্ত খেলা দেখে নেচে গেয়ে এখন যে একটা ঘুম দিলাম, 10টার আগে আমাদের খবরই নাই কে ডাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, রাত্রি 3টা থেকে তাহাজ্জুদ পড়বো আমরা অন্তত সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার, অন্তত সপ্তাহে 2 দিন তাহাজ্জুদের নামাজ যারা পড়বেন এরা হাত তুলবেন। যারা পড়তেন না তুললেন না, আমি পড়ব ইনশাআল্লাহ। যারা হাত তুলছেন আল্লাহ তাদেরকে মরণের আগ পর্যন্ত তাহাজ্জুদের তৌফিক দেন। যারা হাত তুলতে পারছে না সাহস করিয়া আল্লাহ তাদেরকেও পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়ালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইয়াতুলা আল ফাজর, ফজর পর্যন্ত এমনি ভাবে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকেন। দরজা অনেক আছে, আরেকদিন আইলে আরো কিছু কই মনে। শেষ একটা দরজা দিয়ে ফিনিশ দিয়া দেই। ওই পশ্চিম আকাশে একটা দরজা আছে, দরজার নাম হলো তাওবার দরজা। কের দরজা? ইন্নাল্লাহ তাআলা জাআলা বিল মাগরিবি বাবান আরজুহু মাসিরাতু 70 আমান লিত-তাওবা, পশ্চিম আকাশে 70 বছরের সমান একটা দরজা বানাইছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার 70 বছর না, দুনিয়ার 50,000 বছরের যতখান সময় আখিরাতে একদিন। দুনিয়ার 50,000 বছরে আখিরাতে ইজাতে 365 দিনে 1 বছর। এইভাবে 70 বছর পর্যন্ত সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি যান তাহলে দরজার ই চৌকাট থেকে ই চৌকাটও আসতে পারবে। আরো আসতে সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মাত্র 24,000 কিলোমিটার। এই আলো 1 সেকেন্ডে যায় 3 লাখ কিলোমিটার। তাহলে 1 সেকেন্ডে আলো পৃথিবী কতবার আইতে যাইতে পারবো? 20-30 বার আইতে যাইতে পারবো না। এইরকমভাবে যদি দুনিয়ার 50,000 বছরে একদিন হয়, এরকম 70 বছর পর্যন্ত যদি আলো যাইতে লাগে তাহলে দরজাটা কতখান ছোট কল্পনা করা যায়? কোনো আক্কলালের ধরে। তাহলে সুবহানাল্লাহ আসতে কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু মা লাম তাতলুইশ শামসু, সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগ পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। লক্ষ্য করে দেখেন, কারো বিরুদ্ধে যদি একটা মামলা থাকে, একটা মামলার জন্য কত রাত মানুষ ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা?
একটা মামলার জন্য কত রাত পলায়ন করে, কত মানুষের হাত পায়ে ধরে, কত উকিলের কাছে দৌড়ায়, কত হাজার টাকা খরচ করে। আর আমার আল্লাহর কাছে যদি আপনার নামে একটা মামলা নয়, আল্লাহ নবী বলছেন আপনার জীবনের সমস্ত গুনার উপরে যদি আপনি লজ্জিত হয়ে যান, গুনাহ করবেন না বলে আপনি যদি ওয়াদা করেন, আর আপনার গুনাহ যদি আকাশের তারার সমান হয়ে যায়, সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে যায়, বৃক্ষের পাতা সমতুল্য হয়ে যায়, বালুর কণা সমতুল্য হয়ে যায়, আপনি আল্লাহ বলে ডাক দিতে দেরি সমস্ত মামলা থেকে আপনাকে বেকসুর খালাসি করবে না, মাফি করবে না। আপনার আমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দপ্তরে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আসছেন, এখানে আখিরি মোনাজাত হবে, আখিরি মোনাজাতে যিনি প্রধান অতিথি আসবেন, ওনার কাছে আমার দরখাস্ত থাকলো, ওনাকে বলবেন সবাইকে নিয়ে যেন তাওবা করে, ইনশাআল্লাহ তাওবা করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে এই মাহফিল থেকে খাড়া খাড়া যাইমু একটু হাত তুলে দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। সংক্ষেপে কয়েকটা কথা বলছি, যেই কয়েকটা কথা সবগুলো প্রত্যেকটা পয়েন্টে আমলের উপর, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দেন। সকলে বলেন আমিন। আর আমার জন্য খাস করে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।